মা বাবার খিদমত করবেন। যদি আপনি আপনার রিজিক বাড়াতে চান, যদি আপনি আপনার হায়াত বাড়াতে চান, অবশ্যই আপনার মা বাবার খিদমত করে যাবেন। মা বাবার জন্য খরচ করবেন, মা বাবার জন্য অর্থের কার্পণ্যতা করবেন না। কি খেতে চায়, কি দরকার ওনার, সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে আপনার মা আপনার বাবা আপনার প্রতি সন্তুষ্ট থাকে। কারণ মনে রাখবেন, যদি বাবা আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ আপনার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। আপনার মা যদি আপনার জন্য সন্তুষ্ট থাকে, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। মাতা পিতা রাজি, আল্লাহ রসুল রাজি। রিজিক বাড়াতে চাচ্ছেন, মাতা পিতার জন্য খরচ করুন। হায়াত বাড়াতে চাচ্ছেন, মাতা পিতার জন্য খরচ করুন। বিপদ থেকে বাঁচতে চাচ্ছেন, মাতা পিতাকে সম্মান করুন, ইজ্জত করুন, কথা বলুন ওনাদের সাথে, সময় পাস করুন, সময় দিন তাদেরকে। ওনাদের একটা দোয়ার বদৌলতে আপনার যত বড় মুসিবত আসুক না কেন, মুহূর্তের মধ্যে সেটা উদাও হয়ে যাবে। মাতা পিতার প্রতি সম্মান করতে হবে কিনা, ওনাদের কথা শুনতে হবে কিনা। আমার কিশোর ভাইয়েরা যারা আছো, ছোট ছোট ভাইয়েরা যারা আছো, মা বাবার কথা শুনবা, মাতা পিতাকে শ্রদ্ধা করবা, সম্মান করবা, মাতা পিতার কথা শোনার চেষ্টা করবা। এমন কোনো কাজ করবা না যেটার দ্বারা মা বাবা কষ্ট পায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তানহার হুমা উফিন, তোমরা মাতা পিতাকে ধমক দিও না, উফ বলিও না। তাদের সাথে সুন্দর ব্যবহার করো, সদাচরণ করো, ভালো আচরণ করো, নম্র হয়ে ভদ্র হয়ে কথা বলো। এখন তো দেখা যায় বিয়ে করার পর যে মা জন্ম দিয়েছে সেই মা পর হয়ে যায়, যেই বাবা দুনিয়াতে জন্ম দিয়েছে সেই বাবা বোঝা হয়ে যায়। মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বউয়ের কথা শুনে, ঠিক কিনা বলেন? আজ আমি যখন চট্টগ্রাম থেকে রওনা করে এই জায়গায় আসছিলাম, তখন বিদেশ থেকে আননোন নাম্বারে একটা মেসেজ আসলো যে, হুজুর, আমার সহধর্মিনী আমার ঘরে থাকে না, আমার সহধর্মিনী আমার শ্বশুর বাড়িতে থাকে। যখন আমি বললাম ঘরে তো মা আছে, তাকে সেবা শুশ্রূষা করার জন্য কে আছে, তুমি আসো, চলে আসো। বলে আমি আসবো না। কারণ কি? বলে আমার উপর তো ফরজ না তোমার মা বাবাকে সম্মান করা, তোমার মা বাবাকে খেদমত করা, সেটা আমার উপর কি না, ফরজ না। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। কারণ কি? ওই মহিলা কোরআন হাদিস পড়ে নাই, সে টিকটক মৌলবী কিছু আছে না নাই, কথা কন না, টিকটক কিছু মৌলবী আছে, আমি তাদের সাথে চ্যালেঞ্জ করলাম। টিকটক মৌলবী সোশ্যাল মিডিয়াতে বসে বসে মাতা পিতার বিরুদ্ধে খেপিয়ে তুলছে। এইরকম অনেক দুনিয়ালুবী মৌলবী আছে না নাই কোন? এই টিকটক মৌলবীগুলো বলে যে তোমার সহধর্মিনীর তো কোনো দরকার নেই তোমার মা বাবাকে খেদমত করা, বলে তুমি সন্তান হিসেবে তোমার খেদমত করতে হবে। এখন আমি তাকে কিভাবে বুঝাই? তার সহধর্মিনী যদি তার শ্বশুর শাশুড়ির খেদমত না করে, আমি তার একটা বুদ্ধি দিছি। আমি বললাম তুমি আরেকটা বিয়ে করো, তোমার প্রথম স্ত্রী তার বাপের বাড়িতে থাকুক, দ্বিতীয় স্ত্রী ওইটাকে বিয়ে করবা যেটা বলবে আমি তোমার মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ এবং রসুলকে রাজি করার চেষ্টা করব। তুমি ওই মহিলাকে বিয়ে করো যে মহিলা তোমার মা বাবার খেদমত করবে, কারণ তোমার জান্নাত তোমার মায়ের কদমে, ঠিক কিনা বলেন? আমার নবীর হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী হাদিসে পাক ইরশাদ করেছেন, সন্তানের জন্য জান্নাত হলো মায়ের কদমের তলা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তুমি আছো বিদেশে, তোমার বউ চলে গেছে কোথায়? বাপের বাড়ি। তো তোমার মা এখানে একা, তো তোমার সহধর্মিনীর উচিত তোমার মাকে সেবা শুশ্রূষা করা, ঠিক কিনা বলেন? তোমার বাবাকে যত্ন করা, তোমার মাকে যত্ন করা, তাদেরকে দেখভাল করা। সেটা না করে সে বাপের বাড়িতে উঠে বসে আছে, বলে তোমার মা বাবাকে খেদমত করার জন্য আল্লাহ সরাসরি আমাকে হুকুম দেয় নাই। তা আমি ওরে বললাম, তোমাকে তো আল্লাহ 4টা বিয়ে করার হুকুম দিছে। কয়টা দিছে? তুমি আরেকটা বিয়ের কথা কো, হে দূরে চলে আইব, ঠিক নেই? তুমি আরেকটা বিয়ের কথা কও, সে দৌড়ে চলে আসবে তোমার শ্বশুর বাড়ি থেকে তার নিজের শ্বশুর বাড়িতে।
ঠিক না বে ঠিক?